This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এটা মানুষের জয় এবং এটা আমরা অনেক আগেই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তারা আজ বুঝতে পেরেছিলেন এবং বিহারে প্রত্যেকটি মহিলারা তারা ভোট দিয়েছে, ইউথরা ভোট দিয়েছে এবং আমরা অনেক আগে থেকেই বলেছিলাম বিহারের বিকাশ কেউ আটকাতে পারবে না। এবারেও তাই হলো। অনেক মানুষ অনেক কিছু বলছিল যে বিহারে এবারে মুখ থুবড়ে পড়বে এনডিএ সরকার, কিন্তু আবার নতুন করে নতুন সূর্যোদয়ের সূচনা হলো। এরই মাঝখানে কুণাল ঘোষও একটা পোস্ট করেছেন যে বিহার বিজেপির এই সাফল্য দেখে বাংলা বিজেপির লাফানোর কোনো কারণ নেই, এসআইআর নিয়ে কোনো রকম কারচুপি করার চেষ্টা করলে হবে না এবং অনেকগুলো ফ্যাক্টর সেই ফ্যাক্টর কাজ করেছে। দেখুন, বিহারে এসআইআর হয়েছে এবং সুষ্ঠুভাবে ভোট হয়েছে এবং ভারতীয় এনডিএ সরকার আবার দ্বিতীয়বারের জন্য রিপিট হচ্ছে। বাংলাতে এসআইআর হবে এবং তৃণমূলের সরকার বিহারের জয় জয়কার দেখে এসআইআরের পর এবার তারা একটু ভয় পেয়েছে এবং সঙ্গে সঙ্গে তড়িঘড়ি করে মানুষের কাছে একটা ন্যারেটিভ যেটা সেট করার চেষ্টা করছে। সেই জন্য এখনও পর্যন্ত নির্বাচনের ফলাফল ঘোষিত হলো না, তার আগেই মানে এসএমএস চারি জায়গায় ভাইরাল করা হচ্ছে। মানে মানুষের মনটা যেদিকে চলছে তার দিকে অন্যদিকে, মানে সেটাতে বলা হচ্ছে যে আপনারা বিহার দেখে কখনো মন খারাপ করবেন না যে বাংলা থেকেও তৃণমূল সরকার চলে যাবে এসআইআরের পর এবং নেক্সট নির্বাচনে। এই জন্যই মানুষের মধ্যে ন্যারেটিভ সেট করা হচ্ছে যে না, তৃণমূল সরকারই থাকবে। কিন্তু আপনাদেরকে এই বিহারের নির্বাচন দেখে বলতে পারি যে এসআইআর হওয়ার পর যে সকল মৃত ভোটার্স বাদ গেছে, প্রায় 44 লক্ষ মতন মৃত ভোটার্স বাদ গেছে, আরও বাদ যাবে এবং বাদ যাওয়ার পর যে সংখ্যাটা এসে দাঁড়াবে সেই সংখ্যাটা তৃণমূল সরকার ভোট চুরি করতো এবং আমাদের সঙ্গে তৃণমূল সরকারের ম্যাক্সিমাম 48 থেকে 50 লাখের ভোটের আমাদের হেরফের রয়েছে এবং সেটা আশা করি সাধারণ মানুষ বুঝতে পারছে। অ্যান্টি ইনকাম্পেন্সি তৃণমূল সরকারের শুরু হয়ে গেছে, এসআইআরে প্রচুর ফেক ভোটার্স বাদ যাবে এবং আগামী দিনে বিহারের মতন বাংলাতেও বিজেপির জয় জয়কার হবে। লকেটদি, আপনার কথা সূত্র ধরেই বলি, বিহারে একটা ফ্যাক্টর কাজ করেছে যে সেখানে একটা কলিশন হয়েছে। নীতিশ কুমার তার ব্যক্তিগত ইমেজ সেটা কাজ করেছে, পরিযায়ী শ্রমিকরা চলে যাওয়ার পর মহিলা ভোটটা একটা ফ্যাক্টর হয়েছে, একাধিক ইস্যু আপনাদের পক্ষে গেছে। বাংলায় সেরকম কোনো কিছু আপনারা এক্সপেক্ট করছেন? কারণ সেখানেও কিন্তু মহিলা ভোটটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল। দেখুন, বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে আমার মনে হয় না 2026-এর বৈতরণী, 10,000 টাকা দিয়ে আমি বলছি বাংলায় এই লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে এবারে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জন্য এই বৈতরণী পার হতে পারবে না। কেননা বাংলায় কোনো ইন্ডাস্ট্রি নেই, এখনও পর্যন্ত বাংলায় কোনো শিল্প তৈরি করতে পারেনি, যুবকদের চাকরি দিতে পারেনি এবং বাংলা থেকে প্রায় 50 লক্ষের বেশি শ্রমিক আজকে বাংলার বাইরে গিয়ে কাজ করছে। আজকে মহিলারাও বুঝতে পেরেছে মহিলাদের সুরক্ষা বলতে কিছু নেই। একের পর এক আরজিকর বলুন, তারপরে দুর্গাপুর বলুন, তারপরে আমাদের এখানে কলকাতায় আপনার ল কলেজ বলুন, বিভিন্ন জায়গায় দেখা গেছে মহিলারা অত্যাচারিত হচ্ছে, মহিলারা নিপীড়িত হচ্ছে। মহিলাদের জন্য একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে ব্যর্থ হয়েছেন। সেই জন্য যতই উনি লক্ষ্মীর ভাণ্ডার দিক না কেন, সেখানে বিহারে আজকে মহিলারা 10,000 টাকা করে পেয়েছে, কিন্তু বিহারে পশ্চিমবাংলার মতন এরকম মহিলাদের ওপর অত্যাচার কিন্তু নেই এবং বিহারে সেখানে মহিলা মুখ্যমন্ত্রীও নেই, তবুও কিন্তু মহিলারা আজকে সেখানে নিরাপদ রয়েছে। এবং কলকাতার দিকে তাকালে দেখবেন যে তৃণমূলের নেতা নেত্রীরা বাদে যারা রয়েছে আজকে মহিলারা রয়েছে তারাও কিন্তু আজকে অসুরক্ষিত আছে। বাংলা বিজেপি কি তাহলে কনফিডেন্ট হচ্ছে যে মানে কনফিডেন্স পাচ্ছে বিহার দেখে এখানেও একটা ভালো পেনিট্রেশন হবে, ক্ষমতায় আসবে না? আমরা তার আগে থেকেই আমাদের কনফিডেন্স আছে এবং আজকের বিহারের ফলাফল আমরা অনেক আগে থেকেই আমরা জানতাম। মানুষ নানা রকমভাবে প্যানিক করার একটা রাস্তা খুঁজছিল এবং মানুষের প্যানিক বন্ধ হলো এবং বিভিন্নভাবে ন্যারেটিভ সেট করার চেষ্টা করা হচ্ছিল মুখ থুবড়ে পড়বে এনডিএ সরকার, দ্বিতীয়বারের জন্য আবার বিহারে এনডিএ সরকার আসছে এবং আমাদের ভারতীয় জনতা পার্টি 2026-এ আগের বার 77 হয়েছে, এইবারে আমরা ম্যাজিক ফিগার নিয়ে আমরা ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি করব।